ঘৃণা হল একটি গভীর, তীব্র এবং দীর্ঘস্থায়ী নেতিবাচক মানসিক অনুভূতি বা আবেগ, যা কোনো ব্যক্তি, বস্তু, গোষ্ঠী বা ধারণার প্রতি চরম বিদ্বেষ, অবজ্ঞা এবং শত্রুতা থেকে তৈরি হয়। এটি কেবল সাময়িক রাগ বা বিরক্তি নয়, বরং এটি একটি স্থায়ী মানসিক অবস্থা যা মানুষের চিন্তাভাবনা ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। ঘৃণা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হল। ঘৃণা সৃষ্টির মূল কারণ ভয় এবং নিরাপত্তাহীনতা। মানুষ যখন কোনো কিছুকে নিজের জন্য হুমকি মনে করে, তখন তা থেকে ঘৃণার জন্ম হতে পারে। অজ্ঞতা ও কুসংস্কার, কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠী সম্পর্কে সঠিক ধারণার অভাব থেকে অন্ধবিদ্বেষ তৈরি হয়। অতীতের আঘাত বা ক্ষোভ, অতীতে কারো দ্বারা অন্যায় বা প্রতারণার শিকার হলে তার প্রতি স্থায়ী ঘৃণা জন্মাতে পারে। মতাদর্শগত পার্থক্য, রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক মতাদর্শের চরম অমিল ঘৃণার অন্যতম প্রধান কারণ। ঈর্ষা ও প্রতিযোগিতা, অন্যের সাফল্য বা শ্রেষ্ঠত্ব সহ্য করতে না পেরে অনেকে মনে মনে ঘৃণা পোষণ করে। ঘৃণার মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রভাব, মানসিক চাপ বৃদ্ধি, ঘৃণা মনকে সারাক্ষণ বিষিয়ে রাখে এবং কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ায়। শারীরিক ক্ষতি, দীর্ঘস্থায়ী ঘৃণা ও ক্ষোভ উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণ হতে পারে। যুক্তিহীন চিন্তাভাবনা, ঘৃণায় অন্ধ মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজের যুক্তি ও বিবেকবুদ্ধি হারিয়ে ফেলে। সহানুভূতি লোপ পাওয়া, যার প্রতি ঘৃণা থাকে, তার প্রতি মানুষের স্বাভাবিক সহানুভূতি বা করুণার অনুভূতি নষ্ট হয়ে যায়। সামাজিক ও বৈশ্বিক প্রভাব, সামাজিক বিভাজন, ঘৃণা সমাজে মানুষে দূরত্ব বাড়ায় এবং ঐক্য নষ্ট করে। সহিংসতা ও অপরাধ, চরম ঘৃণা থেকে সমাজে বর্ণবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্ম হয়। ইতিহাসের কালো অধ্যায়, পৃথিবীর ইতিহাসে বড় বড় যুদ্ধ, গণহত্যা, যেমন হোলোকাস্ট এবং জাতিগত নিধনের মূলে ছিল এই ঘৃণা। ঘৃণা থেকে মুক্তির উপায় সহানুভূতি ও বোঝাপড়া, অন্যের দৃষ্টিভঙ্গি বা পরিস্থিতি বোঝার চেষ্টা করা। ক্ষমা করার মানসিকতা, অতীতের ক্ষোভ বা আঘাতকে আঁকড়ে না ধরে ক্ষমা করে দেওয়া মানসিক শান্তি আনে। শিক্ষা ও সচেতনতা, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও জাতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, যা কুসংস্কার দূর করে। ইতিবাচক চিন্তা, মনের নেতিবাচক আবেগকে সৃজনশীল বা ইতিবাচক কাজে রূপান্তর করা। ঘৃণা মূলত যে মানুষের মনে জন্ম নেয়, তাকেই সবচেয়ে বেশি ধ্বংস করে। তাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবনের জন্য ঘৃণা পরিহার করা জরুরি। আপনি কি ঘৃণার মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে আরও জানতে চান, নাকি এর সামাজিক প্রভাব নিয়ে কোনো নির্দিষ্ট উদাহরণ দেখতে চান? আপনার পছন্দ জানালে আমি সেই অনুযায়ী তথ্য দিতে পারব।